জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মিথুন রাশির জানুয়ারি ২০২৫ মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্ন জাতক বা জাতিকে থাকেন, জানুয়ারি মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, ভালো না মন্দ, এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ১০টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি কয়েকটি বিষয় আপনার সতর্ক অথবা সাবধান হতে হবে। তাহলে বন্ধুরা আসুন, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা একটু জেনে নিই, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহরা অবস্থান করছে, অর্থাৎ গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয়ই তুলে ধরি। তাই প্রথমে আমাদের গ্রহদের বিন্যাস জানতে হবে। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে একাদশপতি গ্রহ মঙ্গল। দ্বিতীয় ঘরে রয়েছে, অর্থাৎ ধনস্থানে মঙ্গল রয়েছে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে কেতু। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার টেনশন হতে পারে, আপনার দুশ্চিন্তা হতে পারে, এমনকি কিছু অর্থ ব্যয় হতে পারে। এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার রাশির সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ এবং সূর্য, দুটি গ্রহ জুটি বেঁধে বুধাদিত্য রাজ্য তৈরি করেছে আপনার রাশির সপ্তম ঘরে। অর্থাৎ সপ্তম ঘরকে মানা হয় সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষার ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর এবং বিজনেসের ঘর, ব্যবসার ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে, সূর্য বুধের প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। বিশেষ করে জানুয়ারি মাসের ৪ তারিখের পর থেকে আপনার ভাগ্য চমকাবে। কেন এই কথা বললাম? বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। এবং বুধের পরম বন্ধু সূর্য সর্বশক্তিমান গ্রহ। সূর্য কর্মের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, ধনের কারক গ্রহ। দুটি গ্রহ জুটি বেঁধে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবে। আপনার রাশির নবম ঘরে রয়েছে শুক্র ও শুক্রর পরম বন্ধু শনি। দীর্ঘ ৩০ বছর পর কুম্ভ রাশিতে শুক্র এবং শনি দুটি গ্রহ জুটি বেঁধে বন্ধুপূজ্য মহারাজ রাজযোগ তৈরি করেছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে, ভাগ্য আপনার পরিবর্তন হবে। এখন যেই অবস্থায় থাকুন না কেন, কিন্তু আপনার ভাগ্যক্ষেত্র শুভ, ভাগ্য আপনার পরিবর্তন হতে চলেছে। আপনার রাশির দশম ঘরে রয়েছে রাহু। অর্থাৎ দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। রাহু রয়েছে, তাই কর্মস্থান আপনার পরিবর্তন হতে পারে, এমনকি ব্যবসাও পরিবর্তন হতে পারে। অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি। কোথায় রয়েছে? দ্বাদশ ঘরে। এক কথাতে বলা যেতে পারে, জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ৩১শে জানুয়ারি আপনার ভাগ্য চমকাবে। জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। এইবার বলবো ১০টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা অনুকূলেই রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে পারেন। শুধুমাত্র দুপক্ষের গার্জিয়ানের সঙ্গে কথা বলুন। দেখুন আপনাদের দুহাত দুহাত, চার হাত এক জায়গায় হতে চলেছে, স্বপ্ন পূরণ হতে চলেছে। বা আপনারা যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করতে চলেছেন। এমনকি শেয়ারেও কিন্তু বিজনেস করতে পারেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, এই সময়টা একটু চেষ্টা করুন। বিদেশ যাত্রা শুভ। যদি আপনি বিদেশে যেতে পারেন, উন্নতি করবে চোখে পড়ার মতন। কিন্তু আপনাকে খরচা নিয়ন্ত্রণ করতে হবে। এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে।
তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে। কেন এই কথা বললাম? আপনার রাশির সপ্তম ঘরে রয়েছে দুটি শুভ গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ। কেননা ব্যবসা ক্ষেত্রে কিন্তু বুধের অবদান রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু রবির অবদান রয়েছে। তাই দুটি শুভ গ্রহ রয়েছে আপনার ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ সপ্তম ঘরে, এবং আর্থিক দিক থেকে আপনি কিন্তু আবার বলবান হতে চলেছেন। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিলিয়ে মেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময়। রাতারাতি আপনি ধনী হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, কিংবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এইখান থেকে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। মাঝে মধ্যে আপনারা ২-১ ঘর লটারি টিকিট কাটতে পারেন। কেননা হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে রবির এবং শুক্র, শনি, বুধের প্রভাবে। তাই এই কটি গ্রহ কিন্তু শুভ ঘরে রয়েছে, শুভ অবস্থায় রয়েছে, পরম বন্ধুকে নিয়ে রয়েছে। ধরুন আপনার রাশির সপ্তম ঘরে সূর্যের বন্ধু বুধ, বুধের বন্ধু সূর্য। দুটি গ্রহ কিন্তু দুজনের পরম বন্ধু। একসঙ্গে রয়েছে, শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। আপনার রাশির নবম ঘরে রয়েছে শুক্র এবং শনি। শুক্রর পরম বন্ধু শনি, শনির পরম বন্ধু শুক্র। দুটি গ্রহ কিন্তু জুটি বেঁধে রাজ্য তৈরি করেছে, এবং বুধ এবং রবি দুটি গ্রহ কিন্তু জুটি বেঁধে বুধাতীত রাজ্য তৈরি করেছে। একাধিক রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাই আপনাদের লক্ষ্য স্থির করে আপনি টার্গেট পূরণ করুন। দেখুন আপনার জীবনে সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। তাছাড়া আপনার রাশির দশম ঘরে রয়েছে রাহু। কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে। তা আপনার স্থান পরিবর্তন হতে পারে, কিংবা বিজনেসও পরিবর্তন হতে পারে। চাকরির জায়গা কিন্তু পরিবর্তন হতে পারে। হয়তো আপনি চাকরি করছেন, আপনার মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। পদোন্নতি রয়েছে। একাধিক জায়গা থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটবে। এই হলো ১০টি শুভ খবর আপনাকে আমি একটি করে বললাম। এইবার বলব কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, আপনার রাশির চতুর্থ ঘরে কেতু রয়েছে। আপনার পিতা-মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার টেনশন হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, এমনকি পিতা-মাতার শরীরের বিষয়ে অর্থ খরচা হতে পারে। তাই এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে, সাবধান থাকতে হবে। এবং এই সময়টা কারোর সঙ্গে আপনি তর্ক বিতর্কর মধ্যে একদম যাবেন না। কেননা তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ একদম করা যাবে না। কেননা আপনার বাক্যর দ্বারায় কিছু শত্রু তৈরি হতে পারে, সেই শত্রু আপনার ক্ষতি করতে পারে। যেহেতু আপনি প্রচুর আর্থিক উন্নতি করবেন, অনেকে মানুষে কিন্তু আপনার করে হিংসা করবেন। তাই এই সময়টা আপনি যতটা পারবেন ঝুট ঝামেলায় অশান্তির মধ্যে একদম যাওয়া যাবে না। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন। গাড়ি নিয়ন্ত্রণ রেখে আপনি গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পারাপার হবেন। এই কটি বিষয় যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন, তাহলে জানুয়ারি মাসটা কিন্তু আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস। এইবার বলবো আপনাকে কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। তবে কিন্তু আপনি ১০০% শুভ ফলগুলো আপনার জীবনে আসবে এবং আপনি ভোগ করতে পারবেন। প্রথমত, প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন। সূর্যদেব সর্বশক্তিমান গ্রহ সূর্যদেব। আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো কিন্তু থাকবে না সূর্য প্রণামের মাধ্যমে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।